মদ এবং জুয়ার মাধ্যমে এই বেট বলেন, আপনারা কি বেট কর না? কিতা বেট, বাজি, বাজি ধরা আর কি, কথা বোঝেন নাই আপনারা? এটা আছেনি আপনার এলাকায়? হ্যাঁ, এই ডাকাইতরে বলবেন তুই ডাকাত, তুই জুয়ারি, তুই নিকৃষ্ট পাপী বেটা, তুই নিকৃষ্ট পাপী, তুই এই সমাজ নষ্ট করে দিলি, তুই আগামী প্রজন্ম শেষ করে দিলি বেটা। জুয়াখোর, তার পরিণতি এই বেট বলেন, বাজি বলেন, জুয়া বলেন, জুয়ারি শেষ পর্যন্ত নিজের বউ, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের আপনজনের ইজ্জত বিক্রি করতেও লজ্জাবোধ করে না। এত নিকৃষ্ট হয়ে যায় মানুষ, শেষ পর্যন্ত বউ বেচ চালায়, শেষ পর্যন্ত সন্তান বেচ চালায়। নিকৃষ্ট পরিণতি। কোরআনুল কারীমে আছে শয়তান তোমাদেরকে, আল্লাহ বলছে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে আদাওয়াত, শত্রুতা তৈরি করে, তোমাদেরকে আল্লাহর স্মরণ ভুলায়া দেয়, তোমাদেরকে নামাজ ভুলায়া দেয়। ইউকিউল আদাওয়া, আদাওয়াত তৈরি করে। আমি এই জন্য অনুরোধ করলাম, কেউ যদি সন্তানের, মানুষের দিকে যদি নজর না দেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার ভাই, আমরা জলজ্জান্ত মানুষ, হিসাব হবে আমাদের, বিচার হবে আমাদের, হাসরের মাঠ আমাদের জন্য, আল্লাহর সমস্ত ফয়সালা আমাদের জন্য। কবর, হাসর, মিজান, ফুলসিরাত এগুলো মানুষের জন্য না গরু ছাগলের জন্য? তাহলে আমরা মানুষ যদি সংশোধন একজন আরেকজনের জন্য না করি, একজন বাবা যদি তার স্ত্রী, ছেলে মেয়ের নামাজ, রোজা, আখিরাত, পরকালের ফিকির না করে, সোফা বানাইয়া কি লাভ, খাট বানাইয়া কি লাভ? আপনার বানানো 50,000 টাকার সোফাতে বসে আপনার স্ত্রী, ছেলে মেয়ে সারাদিন, সারা রাত, রাত 2টা পর্যন্ত আমনের ঘরে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচার, হিন্দি সিরিয়াল দেখে। এটার মধ্যে আপনার এই সোফা আপনার ব্যবহৃত ঘরের সামান, অথচ আপনার বিবি বাচ্চা নাফরমানি করছে। আল্লাহর কসম, কসম আল্লাহর, আপনি মৃত্যুর পরেও যতদিন এই গুনার সামানগুলো থাকবে, এই রঙিন টেলিভিশন যতদিন থাকবে, যতজন আপনার বউ বাচ্চা, নাতি নাতনি, ফুতের বউ, ছেলের বউ, মেয়ের জামাই রঙিন নাচ গান দেখবে, আল্লাহর কসম এই কোরআন ধরে বললাম, আপনার আমল নামায় ওই নাফরমানদের গুনার 100 সমান গুনাহ আপনার নামও লেখা হবে। অর্ধেক অর্ধেক না, সমান সমান, অর্ধেক অর্ধেক, কদ্দুর কদ্দুর, সমান সমান। কানা আলাইহি মিনাল ইসম মিসলু আসাম মান তাবিআ, মিসলু মানে সমান, অর্ধেক না, 20% না, 100%। নেক কাজও যেটা রেখে গেছেন, মসজিদে দিয়ে গেছেন, মাদ্রাসায় দিয়ে গেছেন, এখানে যত বাচ্চা আল্লাহর কোরআন পড়বে, আপনার মৃত্যুর পরে আমল নামা এদের নেকির সমান আপনার নামও আসবে, কোনো সন্দেহ। অর্ধেক অর্ধেক, 50-50 না, সমান সমান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমরা পরিবর্তন চাই, বদলাইতে চাই, জিন্দেগি সুন্দর করেন, জীবনের কদর করেন। আমার যুবক ভাই, তোমরা আমাদের আগামী দিনের সম্পদ, নষ্ট হইও না বাপ। ইসলামের জন্য লড়বে কে বাপ? মুরব্বীরা তো চলে যাবে বাপ। 18 বছরের ছেলে, 20 বছরের ছেলে, 22 বছরের তাগড়া জওয়ান, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি চরিত্রহীন হয়ে গেলে, তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া, ছবি ছাড়া, মদ, জুয়া, অশ্লীলতা, তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো, আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমনে, লড়বে কেমন? আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেমন? বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না, বেঁচে থাকার। 53 বছর বাংলাদেশের বয়স, 53 বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয়, এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায়, আগামী 20 বছর পরে, 30 বছর পরে, আগামী 30 বছর পরে ছেলেরা আমার, তুমি আজকে যে ছেলেটার বয়স 16, আগামী 20 বছর পরে
তোমার বয়স হবে 36। আজকে যে ছেলেটার বয়স 20, আগামী 20 বছর পরে তোমার হবে 40। আমার এখন 42 বছর। ধরে নাও আমার 4টা সন্তান আছে, 2টা মেয়ে আছে, 2টা ছেলে আছে। তাহলে আগামী 42 বছর যার বয়স আসবে, 20 বছর পরে, 25 বছর পরে হতে পারে, আল্লাহ চাহে তো আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও 2টা বাচ্চার মা বাবা হবা, 3টা সন্তানের বাপ হইবা। তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন